চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল 2030 সালের চালুর আশা প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সেখানে 25,000 লোকের কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা পরিদর্শন করে এই কথা বলেন তিনি। বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালে বিদেশি দুটি কোম্পানি মোট $2 বিলিয়ন বিনিয়োগ করবে বলে জানান তিনি। বে টার্মিনাল এলাকা পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এখানে আপনারা দেখেছেন যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে কিছু কাজ করছি। সরকার থেকে কিছু ফাইন্যান্সিং হচ্ছে, যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে হবে। আর সেই সাথে এডিবি আমাদের সাথে কাজ করছে, অ্যাডভাইজার হিসেবে তাদের সাথে আমরা কাজ করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভীতির কোনো কারণ নাই, আমাদের সীমান্তে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে, এখানে কোনো সমস্যা নাই, কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেশপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বড় ব্রি ধান 88 কর্তন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। তারা আগে আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে মানব উন্নয়ন সূচকে এবার 193টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 130তম। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল 131তম। 2023 সালের তথ্যের ভিত্তিতে এ ম্যাটার অফ চয়েস, পিপল অ্যান্ড পসিবিলিটি ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিনগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বৃহস্পতিবার সকাল 10:15টায় বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, আব্দুল হামিদ শারীরিকভাবে খুবই অসুস্থ। নিরাপত্তার অভাবে অজুহাতে তিনি হাসপাতালে চিকিৎসা নেননি। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত 11টার দিকে সাধারণ যাত্রী বেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। এই সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়।